চলে গেলেন গোরস্থানে। হযরত আয়েশা ঘুমের থেকে জাগিয়া পাশে দেখে নবী নাই। নবী তো কাছে ছিলেন, নবী গেলেন কই? এবার সব বিবিদের হুজরা তালাশ করে, নবীজিকে পাওয়া যায় না। ভাবলেন মাঝে মাঝে নবী গোরস্থানে যান, আজকেও গেলেন কিনা দেখি। যে দেখে নবীজি অন্ধকার জিয়ারত করে দুটি হাত মোবারক আল্লাহ দরবারে বাড়ায়া মুনাজাত দেন, কান্নাকাটি করেন। হযরত আয়েশা পিছনে দাঁড়ায়া মনে মনে আমিন 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 বললেন। যখন দেখলেন মুনাজাত শেষ প্রান্তে, কিছু না বলে নবীর আগে আগে আবার হুজরায় প্রবেশ করে চাদরের নিচে লম্বা হইয়া শুইয়া গেলেন। নবী মুনাজাত শেষ করিয়া ঘরে ঢুকলেন, যে দেখে আয়েশা ঘুমায়, শ্বাসগুলি বড়, ওই যে দৌড়িয়ে আইছে, শ্বাসগুলি বড়, চাদরের নিচে ঘুমায়। নবীজি ভান ধরে বলে, আয়েশা এই মাত্র গোরস্থানে আমি রাসূলের পিছনে অন্ধকারে দাঁড়ায়া মুনাজাতের মধ্যে আমিন আমিন বলল, আর মুহূর্তের মধ্যে আমার আগে আগে এসে চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে পড়লা। তুমি না সজাগ, কেমন করে এত চমৎকার ঘুমের বান্দল্লা? একটু মার হবা কন্যা। হযরত আয়েশা কয়, চাদরটা ফেলে দিয়া আপনি কিভাবে বুঝলেন আমি ঘুমাই না? আর কিভাবে জানলেন আপনার পিছনে আমি তো কোনো আওয়াজ করি না? আর কিভাবে জানলেন আপনার মুনাজাতে আমি আমিন বলছি? তখন নবীজি বলেন, আয়েশা রে, পৃথিবীতে একজন আরেকজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে, আমি রাসূলুল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষ সামনে দেখে পিছনে দেখে না। সমস্ত নবীরা সামনে দেখেন পিছনে দেখেন না, দিনে দেখেন রাতে দেখেন না। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন এমন, আমি সামনে যেমন আমি পিছনে তেমন, আমি দিনে যেমন আমি রাতে তেমন। আমি সব সময় সামনে আর পিছনে একইভাবে দেখতে পাই। একটু আওয়াজটা জোরে কর না, আর একটু আস্তে কর। আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে চলে গেলেন? নবীজি বলে, আয়েশা রে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিজাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতরা নেক আমল করলো আমার কাছে আসে, গুনাহ করলো আমার কাছে আসে, ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। আমাকে জানায়া দেখায়া তারপরে আল্লাহর কাছে নেওয়া হয়। এ আয়েশা, উম্মতের নেক আমল দেখলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। উম্মতের গুনাহ দেখলে আমার গুম হারাম হয়ে যায়। উম্মতের গুনাহ দেখলে আমি সইতে পারি না। এই জন্য গোরস্থানে গেলাম, দোয়া করলাম, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করলাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতের মধ্যে কি পাইলেন? নবীজি বলেন, আয়েশা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই মুনাজাতে আল্লাহ এই বাজেটটা পাস করছে, আমারে জিজ্ঞাসা করে তারপরে জাহান্নামে ফেলা হবে, আমার অনুমতি ছাড়া কাউকে আল্লাহ পাক আযাব দিবে না। এটা সুবহানাল্লাহ জোরে কর না। আর কি? নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা
আমার আব্বাকে দেখি না রে, শিশুকালে মা হারাইলাম, তবে আমার আব্বা মা বেঈমান ছিল না, তারা ছিলেন মিল্লাত ইব্রাহিমের মুসলমান। তারপরেও গোরস্থানে যাইয়া আমি আমার আব্বার জন্য দোয়া করি, আর আমি আমার মায়ের জন্য দোয়া করি। এই মুনাজাতে আল্লাহ কবরের দরজা খুলে দিয়া রূহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার সামনে হাজির করায়া দিয়া আমার কালেমা পড়ায়া আমার আব্বাকে আর আমার আম্মাকে ডবল ইমানদার বানায়া দিলে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, প্রভুর সন্তুষ্টি আদায়ের জন্য তাসবিহ পড়েন আর আপনি তওবা করেন, ক্ষমা চান। আমার নবীর কোন গুনাহ নাই নাই নাই। জোরে কর, নবীর গুনাহ আছে? জোরে বলেন আছে। কিন্তু আল্লাহ কয় আপনি ইস্তেগফার করেন। এই ইস্তেগফারের অর্থ নবীর গুনাহ নাই, আপনি উম্মতের দরদি, আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান। এই জন্য নবীজি উম্মতের জন্য যায় ক্ষমা চাইলেন। নবী যখন উম্মতের জন্য ক্ষমা চাবেন, আল্লাহ ওয়াদা করলেন ওই উম্মতের আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন মারহাবা। আল্লাহ দয়া করছেন। কি করছেন? এবারে আসেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওই সারি তারা হেভি চেয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর এক চেয়ে থাকে চাইবেন আমার দিকে কে এমনি চাই এরকম করেন না? চাইতেছেন আপনারা সিন্নি আসেনি, সিন্নি মাথাত করে আনেনি, এটা নিয়ে চাইতে আসেন নাকি? আপনারা কি সিন্নি খাইতেন বইছেন না ওয়াজ শুনতেন বইছেন? জোরে কন। মানে সিন্নি কারো করে দেওয়া হইতো না। রাজি আছেন নি? কি কন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বুঝা গেল আপনারা সিন্নির পাগল না, আপনারা নবীর পাগল। এই কথা ঠিক কিনা বলেন? আমরা নবীর পাগল। আল্লাহ খানা জীবনে কত খাইছি, বাঁচলে খাইয়াম, ঠিক না? বাঁচলে খাইয়াম। আবার কতদিন আছে ও আজার দ্বারও যায় না, জায়গায় জায়গায় ঘুরে, যখন দেখে সিন্নির বস্তাটি মাথাত করিয়া আনে, হেসুম গাই রে ও দিয়া লাগবো, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। এই হেসুম ব্যক্তি নাই দল বান্ধা ভিত্তি ঢুকে। এরকম কতটি আছে না ভাই? এমনও কিছু আছে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, কবুল করেন, আমিন বলেন। আর একটু জোরে কান আমিন। নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আমার আল্লাহ বেজার। নবী আপন নাফর, আরো জোরে কন। নবী দূরে না কাছে, আরো জোরে কন। কত কাছে? হ্যাঁ না, এবার শুনালো। النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনের আত্মা দেহের যত নিকটে, আমার নবী আত্মা চাইতো আরো নিকটে। আত্মাটা যত কাছে, নবী আরো কাছে। জয়নারা সুবহানাল্লাহ কইস না, আলহামদুলিল্লাহ কইও না, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বারবার সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই কষ্ট হয় আপনাদের। আর বলবেন কি, আর বলবেন কি? এটাই তো নাজাতের জন্য। এখন আল্লাহ আমনগো দেশ
মানুষ একজন মারা গেছে এই কটালপুর মনে করেন সাপোজ আসতে। এখন মানুষ যখন মারা গেছে আল্লাহ না না আমার একটু আলোচনার মাঝখানে চা খাওয়ার অভ্যাস কম, তবে বদ অভ্যাস একটা আছে, পান খাই একটু মাইন্ড করেন নিয়ে গরম। হ্যাঁ আবার আপনারা মনে মনে করেন না হুজুর আম করে খাওয়াইলে ভালো হইতো, এত মানুষেরা খাওয়াই আমি খাইতে। আল্লাহ এ ভাইরা রে আমার, মানুষ যখন মারা যায় ঘর থেকে বের করে গোসল দেয়, গোসলটা দিয়া কাফনের কাপড় লাগায়া খাটিয়ার মধ্যে শোয়া, এরপর ঈদগাহ মাঠে নিয়ে যায়, মাদ্রাসা মাঠে মসজিদে মাঠে নিয়ে যায়, এরপরে জানাজা পড়ে দায় দাবি খালাস লয়, এরপরে ছেলেরা ভাতিজারা বাগিনারা লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়, আপন ছেলেরা আপন ভাতিজারা এই লাশটাকে ধরে কবরের মধ্যে রেখে দেয়, এরপরে পানায়া পানায়া মাটি দিয়া সব জিয়ারত করে বাড়ি ঘরে চলে যায়, কেউ কবরেও যায় না, কবরের কাছে দাঁড়াইয়া পাহারাও দেয় না, রাতের অন্ধকারে কবরের কাছে বয়াও কেউ যায় না, দিনও একা একা কবরের কাছে যায় না, এত ভয় কবর দেখলে। দুনিয়ার কেউ যায় না, সবচেয়ে কাছের হলো মা, এরপরে বাবা, এরপরে হলো কাছের হলো স্বামী, স্বামীর কাছের হলো বিবি, এরপরে সন্তান, ভাই বন্ধু সবাই আপন, কেউ কবরে যায় না, খবর লয় না। আর আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবেরা তোমাদের এত কাছে এত আপন বানিয়ে দিলাম, যেই কবরে তালাশ করলে তোমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বিবি নাই, নাই নাই কেউ নাই, ও যেই কবরে কাউকে পাওয়া যায় না রে, ওই কবরে গেলে দেখবা আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে তোমাদের মাথার কাছে পাওয়া যায়। আমাদের নবীরে কবরে পাওয়া যায় কিনা আরো জোরে কোন? আর কোন নবীরে তাদের উম্মতের কবরে পাওয়া যায় না, কিন্তু আমাদের নবীকে কবরে পাওয়া যায়। এই জন্য নবী সবচেয়ে কাছে, নবী সবচেয়ে আপন। একটু চিল্লে সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী স্ত্রীরা হলেন মুমিনের মা। আমরা নবী স্ত্রীরা আমাদের কি? আওয়াজটা জোরে আসে না? জোরে বলেন। মা গণের বিবাহ করা জায়েজ আসেনি? চিল্লে এখন জায়েজ নাই। এইটা এক। কেউ যদি জীবিত থাকে, কারো স্বামী যদি জিন্দা থাকে, আর ওই জিন্দা মানুষের স্ত্রীকে বিবাহ করা জায়েজ কিনা? মনলে জায়েজ হবে, অথবা তালাক দিলে। কিন্তু কেউ যদি জিন্দা হয়, তার স্ত্রীর আরেকজনে বিয়া করা, কিন্তু আমার নবী মরে না, নবী জিন্দা নবী। আর জিন্দা নবীর বিবিরা কখনো আর একজনের কাছে বিবাহ বসতে পারবে না, কেউ বিবাহ করতে পারবে না। আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। যদি বলেন আল্লাহু আকবার। বাবাজি নানে আমার এবার আরো মজা শোনেন। নবীর ছেলে কয়জন? হ্যাঁ, 4 জন অথবা 3 জন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, এই 4 জন। এরা আসেনি 2-1 জনে, কই গেছে? হ্যাঁ, আল্লাহ নিয়ে গেছে। বুড়াকালে নিছে না শিশুকালে নিছে? হ্যাঁ, শিশুকালে নিয়ে গেছে, একজনও নেই। তো ছেলেরা মারা গেলে সবাই তো কান্দে,
আমগো নবীর মনে কি একটু কষ্ট হয় না? নবীজির ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার ঘরের সন্তান, মদিনায় মারা যায়। মৃত্যুর পর নবী কান্নায় ভেঙ্গে পড়ে। নবীর ছেলেরা সব আল্লাহ নিয়ে যায়। আর এইদিকে কাফেররা ইহুদি নাসারারা অপবাদ রটাইয়া দেয়, নবীর লেজ কাটা, নবীর নির্বংশ, নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, কেউ নাই। আর নবীর নাম লওয়ার মতো কেউ নেই। আর আমার আল্লাহ জানিয়ে দেন, কোন বাতি যদি নিভে যায়, পুনরায় এই বাতি জ্বালাইবার প্রয়োজন হয়। কিন্তু আমার নবী তো এমন নবী, যেই বাতি কখনো কেউ নিভাতে পারবে না, কাজে এই বাতি পুনরায় জ্বালানোর দরকারও হবে না। আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব, আমি আল্লাহ যেই নিয়ামত নিয়ে যাই, তার চাইতে আরো বড় নিয়ামত দিয়ে দিই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইলাম, কাউসার আপনাকে দান করলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন, আবার কন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাউজে কাউসার এটা নিয়ামত উজমা, সবচাইতে বড় নিয়ামত, যার আন্দাজ নাই, মেসাল নাই, দৃষ্টান্ত নাই, কাউকে দেন না, আল্লাহ নবীকে দিলেন। এবার নবী আরো কাঁদে, আরো কাঁদে, আরো কাঁদে। আল্লাহ কয়, আপনারা কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? নবী বলে, আল্লাহ কাউসারের মালিক বানালেন, আমি রাসূলুল্লাহ কারে খাওয়াবো? ছেলেগুলা নিয়ে গেলেন, কারে খাওয়ায় তৃপ্তি মিটায়? আমার আল্লাহ বলেন, হাবিব, আমি না বলেছি যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই, তা চাইতো আরো বড় নিয়ামত দিয়ে দেই। আমি আপনার ছেলে নিয়ে গেলাম 4 জন, দিলাম কাউসার মালিক বানায়া, কারে খাওয়ায়া তৃপ্তি মিটাবেন, এই জন্য আমি আল্লাহ এর চাইতো আরো বড় নিয়ামত ঘোষণা দিলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম, কিয়ামত পর্যন্ত আপনারা যত উম্মত আসবে, সমস্ত উম্মতের আমি আল্লাহ আপনার সন্তান বানায়া দিলাম। আমি আপনার সন্তান বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এই রূহানি সন্তানের এই কাউসার পান করায়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহ যে আপনাকে এত বড় নিয়ামত দিলাম, উম্মতের সন্তান বানিয়ে দিলাম, কাউসারের মালিক বানাইলাম, লাওয়ায়ে হামদের মালিক বানালাম, আপনার এটা শুকর আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এরপরে কুরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, কুরবানি হলো মালের ইবাদত। আপনি যখন দেহের ইবাদত নামাজ পড়বেন, আপনি যখন মালের ইবাদত করবেন, তখন এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা রে আমার, কেমন দয়া আমার আল্লাহ করলেন, আর একটু শুনুন, তারপরে শেষ করে দিই। রাত অনেক, কথা বেশি বাড়াবো না, আর কম তো হয় না। কয়টা বাজে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কোন মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
আর একটু জোরে কর মাশাআল্লাহ। একটা তাকবীর দেন দেখি, আকাশ বাতাসটা মুখরিত করে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওই সিনি আওয়াজ, মার্কার আওয়াজ, মার্কা আসেনি রে। ই আসে কইয়া 80 বছরিয়া বুড়িয়া যেই লাভ মারে লাগে না রাস্তা ফাটে আলায়। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো। ইসলামী সুন্নি মহা সম্মেলন, জিন্দাবাদ, সুন্নি মুসলমান। জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। একটু চিল্লায়া সবাই বলেন আমিন। আমিন, আর একবার কোন আমিন। আচ্ছা, আপনারা নামাজ পড়েননি? সবাই পড়েন, জোরে কোন সবাই পড়েন। ইয়া, শুক্রবারে জুমার নামাজ পড়েননি? ইয়া। হ্যাঁ, আজ যা কি বার গেছে? কথা জোরে কয় না। শুক্রবার। শুক্রবার সবাই মসজিদে গেছেন? কে যান না একটু আত্মীয় দেখাইতে পারবেন? একজনে যায় না, ওই যে পিছনে একজন যায় না। মসজিদে যান নাই, যে যায় না, সত্য কথা বলছে। যাক, আচ্ছা এবার আরেকটা সত্য কথা কই। শুক্রবারে মসজিদও যায়, 2 রাকাত নামাজ আদায় করে, ইমামের পিছনে 2 রাকাত আদায় করে। ইমাম যখন সালাম ফিরায়, এরপরে মুনাজাত দেয়, তখন আর সুন্নত আদায় করে না, বের হয়ে যায়। এরকম কারা কারা সুন্নত আদায় করে না বলতে পারবেন? ওয়াদা করবেন? এই যে সুন্নতটা কে কে পড়েন না? এখন আর বলতো না, এখন আর হাত তুলতো না, ধরা খাই যাইব। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ধরা খেয়ে যাইব। সারা জীবন আপনি নামাজ পড়লেন, কবুল হবে না, কবুল হবে না। কেন না? মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ। নবীর সুন্নাত যদি আদায় করেন তাহলে আল্লাহর হুকুম আদায় হবে। নবীর আনুগত্য করলেন আল্লাহর আনুগত্য হবে। নবীর সুন্নাত আদায় করেন না, কোন ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আগে পরে যখন সুন্নাত আদায় করবেন তখনই ফরজ কবুল হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আমরা আশিকে রাসূল, সুন্নি মুসলমান, সুন্নতি নাই, ঠিক না? সুন্নতি নেই, সুন্নতের খবর নেই। রে ভাইয়া, আমরা নামাজ পড়ি দাঁড়ায়া, দাঁড়ায়া না? কেয়াম করা কি? কেয়াম, কেয়াম দাঁড়ায়া নামাজ পড়া, এটা কি? ফরজ। জোরে বলেন, এটা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যারা দাঁড়াইতে পারে না তারা কিভাবে নামাজ পড়বেন? হ্যাঁ, বৈশা কিসে বসবেন? চেয়ারে। হায় হায়, বাংলাদেশে এটা কি শুরু হয়ে গেল? সব মসজিদ এখন চেয়ারে ভর্তি হয়ে গেল। কিছুদিন পরে আর সেজদা দেওয়ার জায়গা পাওয়া যায় কিনা জানি না। এই রোগ আগে ছিল না। তবে আপনি যদি চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই, চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই, যদি আপনারা বসে নামাজ পড়তে হয় তাহলে যদি পাও আপনি বসতে না পারেন, সামনের দিকে লম্বা করে রাখবেন। এরপর বসে বসে আপনি ইশারায় নামাজ পড়বেন। কিন্তু তারপরেও চেয়ারের মধ্যে বসবেন না। এ ভাইয়ের আমার, যদি বসতে পারা না যায়, এইবার শরীয়তের বিধান শুইয়া 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 নামাজ আদায় করবেন। এবার আপনারা বলেন, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমলে এই বিধান ছিল? ছিল?
ছিল না। নামাজ পড়তেন দাঁড়ায়া, বসে পড়লে হতো না, শুয়া শুয়া পড়লে হতো না, ইশারায় পড়লে হতো না। কিন্তু আমার আল্লাহ কোন, আমি নবী পাঠায়া নবীর উম্মতের দয়া করলাম। কি দয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার আল্লাহ বলে নবীর উম্মতের মধ্যে যারা মুমিন তারা দাঁড়ায় আল্লাহর ইবাদত করবে। দাঁড়াইতে না পারলে বসে বসে আল্লাহর ইবাদত করবে। যদি বসে না পারে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করবে। যেইভাবেই তারা পড়বে, তবে শুয়া যখন নামাজ পড়বে তাদের পাওটা কিবলার দিকে রাখবে। কিবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নেই। কিন্তু অসুস্থতার কারণে নামাজ আদায় করার ক্ষেত্রে আল্লাহ শরীয়তের বিধান দিলেন, কিবলার দিকে পাওটা রাখিয়া শুইয়া শুইয়া নামাজ আদায় করবে। যদি কিবলার দিকে পাও দেওয়ার ক্ষমতাও না থাকে, তাহলে যেইভাবে পারো ওইভাবে ওই দিকে পাও দিয়া শুইয়া নামাজ পড়ো। কারণ আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকে থাকো, যেই দিকে ফিরো, ওই দিকে আমার আল্লাহ আছে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আছে কি না বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তোমরা যেইভাবে নামাজ আদায় করবা, তোমাদের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটা কারণে, তোমরা আমার হাবিবের উম্মত, নবীর কারণে আমি দয়া করলাম। কাজে তোমার ঘরে যদি কবুল না করি, আমার হাবিবের উম্মতের বেজ্জতি হবে। এই জন্য নবীর উসিলায় আমি কবুল করে নিলাম। একটু চিল্লে বলেন না মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করছেন। এইবার আর একটা কথা শুনেন, কষ্ট হয়? কষ্ট হয় না? আর এই 5-7 মিনিট রাজি আছো তো যুবকরা? জীবনে কত রাইতে তো কাটাইলাম, আজকের রাইতটা তো আমরা ইবাদত হইতেছে, কিয়ামুল লাইল হইতেছে। কি বলেন, কথা ঠিক কি না? আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়। এইবার আমরা ওযু করতে না পারলে কি করব? কথা কয় না? হ্যাঁ, কি দ্বারা তায়াম্মুম করবেন? হ্যাঁ, মাটি দ্বারা। মাটিটা শুকনা না ভিজা? পাক না নাপাক? পাক। তায়াম্মুমের ফরজ কয়টা? ও যুবকেরা জোরে বলো, কয়টা? 3টা। 1 নম্বরে পবিত্রতার নিয়ত করা। পবিত্রতার নিয়ত করা। 2 নম্বরে চেহারা মুছাও করা। 3 নম্বরে 2 হাতের কনুই সহ মুছাহ করা। এই 3টা ফরজ আদায় করলে আপনি পাক। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এটা আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কার উসিলায় সিন্নি খায় মোল্লা চিনি না,
কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন কোন নবীরা তায়াম্মুম করে না, তায়াম্মুমের আইন ছিল না, তায়াম্মুমের শরীয়ত ছিল না, বিধান ছিল না, কিন্তু আল্লাহ নবীর উম্মতের দয়া করলেন। নবীর কারণে নবীর উম্মতেরা যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, অথবা সফরের মধ্যে থাকে, পানি পাওয়া যায় না, অথবা পানি আছে ওযুও করা যায় না, গোসলও করা যায় না, অথবা পায়খানা করে আসছে, পেশাব করে আসছে, পানি নাই, অথবা পানি আছে ব্যবহার করা যায় না, অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ, গোসল করবে পানি নেই, অথবা পানি আছে গোসল করলে রোগ বেড়ে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে, এই অবস্থায় তোমরা নাপাক থাকবা, নাপাক চলবা, এটা আল্লাহ চায় না। তোমরা বেনমাজি থাকবা, এটাও আল্লাহ চায় না। আমার আল্লাহ ঘোষণা দেন, আমি তোমাদেরকে দয়া করলাম, আমার হাবিবের উম্মত বানাইলাম, নবীর কারণে দয়া করলাম। ফাতায়াম্মামু সঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়া, শুকনা মাটি দিয়া তায়াম্মুম করো। এই তায়াম্মুমের দ্বারা এই ওয়াক্তের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা পারো করো। আবার নতুন ওয়াক্ত আসবে, আর একবার তায়াম্মুম করবা। এক তায়াম্মুম দ্বারা কয়েক ওয়াক্ত ইবাদত করা যাবে না, এক ওযু দ্বারা কয়েক ওয়াক্ত ইবাদত করা যায়। এক তায়াম্মুম দ্বারা কয়েক ওয়াক্ত করা যাবে না, প্রত্যেক ওয়াক্তে আলাদা আলাদা তায়াম্মুম করা লাগবে। তায়াম্মুম করিয়া যত ইবাদত করবা, আমার হাবিবের উসিলায় তোমাদের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ দয়া করছেনি আমগরে, একটু জোরে কোন দয়া করছেনি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ বলেন সর্বশেষ দয়া, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। একটু আলহামদুলিল্লাহ কর, আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ।